আদিবাসীরা লড়াকু হয়, আদিবাসীরা চোখে চোখ রেখা কথা বলে, আদিবাসীরা অন্যায়ের প্রতিবাদ করে। আর আপনি বলছেন সারা জীবন এই আদিবাসী মানুষকে তার অশিক্ষাকে হাতিয়ার করে ছলে বলে কৌশলে রাজনীতির ভোট ব্যাংকে মূলধন করে রাখবেন। এ আমরা করতে দেব না, কোন অবস্থাতেই করতে দেব না। অনেক হয়েছে, অনেক লুট হয়েছে, অনেক চাকরি লুট হয়েছে, অনেক জমি লুট হয়েছে, অনেক আদিবাসী মা বোনের ইজ্জত লুট হয়েছে, অনেক আদিবাসী মানুষের সম্মান লুট হয়েছে, অনেক আদিবাসী বেকার ছাত্র যুবকদের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই আদিবাসী মানুষরা এরপরে হিসাব চাইবে। আর সেই হিসাব নেওয়ার যে লড়াই আন্দোলন, সেই 31 তারিখ পুরুলিয়ার শিমুলিয়া মাঠের লড়াই আন্দোলনের যে ধামাকা শুরু হয়েছে, আজ খাতড়া হয়ে 17ই মার্চ মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে আগামী দিনে কলকাতাতে এই আদিবাসী লড়াই আন্দোলনের ধামাকা আপনারা দেখতে পাবেন। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী মানুষদের নাচ গানটা খুব ভালো লাগে, তাই তো તમે એને સેરજ પૂછી વાંગ તો તમાક તુંબાઈ ગોંઠે ફોટો રતી રૂયા আর লোহ কাতি জাঙ্গায় লাহায়া দমে পুষিয়া। আর শুনে রাখো, আগামী দিনে আদিবাসী জাগ্রত জনতা এই পুরুলিয়ার শিমুলিয়া থেকে এই জঙ্গল মহল হয়ে ঠিক ওই কলকাতার গঙ্গাপাড়ের এই পাশে নবান্নে আর ওই পাশে বিধানসভাতে পাতা নাচে রাখা কিন্তু আদিবাসীরা করবে। আপনার সমাবেশ বলছে অধিকার চাইছে, আপনার সমাবেশ বলছে অধিকার চাইছে, পুরুলিয়া সমাবেশ বলেছে অধিকার চাইছে, পুরুলিয়া সমাবেশ বলেছে অধিকার চাইছে, জঙ্গলমহল বলছে পঞ্চম তফসিল চাইছে, আদিবাসীরা বলছে স্বশাসন চাইছে, আদিবাসীরা বলছে স্বশাসন চাইছে। কেন আজ খুব গায়ে লাগছে, তাই তো আজ এইরকম কথা বলতে গেলে, নিজেদের দাবি দেওয়ার কথা বলতে গেলে, নিজেদের সাংবিধানিক অধিকারের কথা বলতে গেলে, নিজেদের বুনিয়াদী অধিকারের কথা বলতে গেলে, নিজেদের ভবিষ্যতের কথা বলতে গেলে আজকে আমরা সরকার বিরোধী হয়ে যাচ্ছি। আজকে পারগানা বাবারা, সমাজ সংগঠকরা সরকার বিরোধী কথা বলছে। আর কারা এই সরকার বিরোধিতা তকমা দিচ্ছেন? এই জঙ্গলমহলের বুকে আমাদের কিছু উড়ে এসে জুড়ে বসা কিছু শিকড়হীন কিছু রাজনৈতিক নেতা নেত্রী, যারা রাজনীতির এবিসিডি বোঝেন না, যারা শুধু ঠিকাদারি বুঝেন, যারা শুধু নিজের আত্মীয় স্বজনদের চাকরি বাকরি বুঝেন, যারা শুধু অনুপ্রেরণা বুঝেন, যারা শুধু উন্নয়নের জোয়ার বুঝেন, শুধু এই আদিবাসী মানুষের মনটা বোঝার কোনোদিন চেষ্টা করলেন না। কেন করলেন না? কেন বোঝাবার চেষ্টা করলেন না? কেন আজকে ফেক সার্টিফিকেট নিয়ে তো আন্দোলন হবে? কেন আজকে বেকার যুবকরা আজকে রাস্তায় নামবে? কেন আজকে পঞ্চম তফসিলের কথা হবে? কেন আজকে পুরাধিকারের কথা হবে? এগুলো নিয়ে চর্চা করার আপনার কোনো প্রয়োজন নেই। কারণ আদিবাসী মানুষরা তাদের অধিকার বুঝে গেলে আপনার ওই করে খাওয়ার রাজনীতিটা যে মুছে যাবে, আপনাদের পরিবারের ঠিকাদারিটা যে মুছে যাবে, আপনাদের ওই উড়ে এসে জুড়ে বসা হামবোলা মনোভাবটা যে শেষ হয়ে যাবে, তাই আপনারা বুঝতে দেননি। তাই এই আদিবাসী মানুষকে বারবার রাস্তায় নামতে হয়, তাই এই আদিবাসী মানুষকে বারবার ডেপুটেশন দিতে হয়, তাই আদিবাসী মানুষকে এই প্রখর রৌদ্রেও মাইকের চোঙা ধরে চিৎকার চিৎকার বলতে হয়। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের ছল চাতুরি বুঝে গেছে আদিবাসী। আর যারা মনে করছেন যে এভাবেই চলবে, এভাবেই নিজের স্বার্থে এক সময় সিধু কানু রাজা করেছিল, বিরসা রাজা করেছিল, রঘুনাথ সিং ভূমিজ রাজা করেছিল, ফুলে জানা রাজা করেছিল,
আগামী দিন কিন্তু অদূরে নয়, সেই লড়াই আন্দোলনের রাস্তাটা কিন্তু আপনারাই তৈরি করে দিচ্ছেন এবং সেই লড়াই আন্দোলনের রাস্তাতে আমরা আছি। এই তীর ধনুকে মারোটা আবার হবে উলগুলান, এই তীর ধনুকে মারোটা আবার হবে উলগুলান। আর এই লড়াই আন্দোলনের কথা বলতে গেলে, এই লড়াই আন্দোলনের কথা বলতে গেলে এই মঞ্চে যারা যারা বসে আছেন, আমার সম্মানীয় পারগানা বাবারা, আমার সম্মানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববর্গ, আপনারা আমার মা দাদা ভাই বোন যারা চিরকাল আদিবাসী মানুষরা কখনো পিছু হটে না, সেই লড়াই আন্দোলনের বিভিন্ন সময় থেকেছেন। আর উনারা মনে করছেন অমুককে 5টা কেস দিয়ে দেবো, তসুককে 5টা কেস দিয়ে দেবো। এখানে আমার পঞ্চায়েত দাদা আছেন, এখানে আমার রাজস্বদা আছেন, যারা বুক চিতিয়ে অযোধ্যাকে রক্ষা করার জন্য, পঞ্চায়েতকে রক্ষা করার জন্য, রতন ভাই আছে তেলটা পাচামিকে রক্ষা করার জন্য বুক চিতিয়ে বুকের তাজা রক্ত দিয়ে লড়াই আন্দোলন করার শপথ নিয়েছেন। আপনারা মনে করছেন কেস দিয়ে এই আন্দোলনকে ম্যানেজ করে দেব? कान खुले सुने राखुन, हम लोग आदिवासी लोग हैं, लड़ने वाला लोग है, क्रांतिकारी लोग है। इस फर्जी मुकदमा से हम डरते नहीं है। डरते बोलते ही पारें, अपनी अपनार কথা বলতেই পারেন। খুব লজ্জা লাগছে আজকে, তাই তো আজকে বিরোধিতা করা যাবে না। আজকে চোখের সামনে আদিবাসী মানুষের অধিকারটাকে লুট করবেন আর ক্রান্তিকারী আদিবাসী মানুষ চুপ থাকবে? আজকে চোখের সামনে আদিবাসী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা নষ্ট হতে বসেছে, আমরা চুপ করে থাকবো? আজকে চোখের সামনে আদিবাসী বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো পথ দেখতে পাচ্ছি না, আমরা চুপচাপ থাকবো? আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বেকার যুবকদের স্বপ্নটাকে নিঃশেষ করে দিয়েছেন, আমরা চুপচাপ থাকবো? আমরা চুপচাপ থাকবো? আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আজকে আমরা আদিবাসী মানুষরা, আমরা সংগ্রামী মানুষরা, আমরা চুপচাপ থাকবো? বিরোধিতা করব না? আমরা যে আদিবাসী মানুষ, বিরোধিতার আন্দোলনের গর্ভগ্রহে তো আমাদের জন্ম, তাই এই বিরোধিতা আমাদের করতেই হবে। আর যারা আমরা কি করব, আদিবাসী মানুষ, আদিবাসী সংগঠন, আদিবাসী সামাজিক সংগঠন কি করবে না করবে এসব নিয়ে যারা আজকে খুব চিন্তিত, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ রাখবো, আমি করজোড়ে অনুরোধ রাখবো, আপনারা বাড়ির ঠিকাদারি করতে করতে আমরা কি করব তার ঠিকাদারির দায়িত্বটা আপনারা নিচ্ছেন। আমরা কখন কি করব, কি বলবো, কার বিরুদ্ধে কথা বলবো, সেই ঠিকাদারিটাও আপনারা দখল করে নিলেন। এলাকার লুটপাটের রাজনীতি, লুটপাটের দখলদারি তো আপনারাই করছেন, সেই ঠিকাদারি তো আপনারাই চালাচ্ছেন। আর এই ঠিকাদারির দায়িত্বটাও নিয়ে নিলেন যে আজকে সামাজিক সংগঠনের নেতৃত্ব কার বিরুদ্ধে কথা বলবে, কেমন করে বলবে, তার ঠিকাদারির দায়িত্ব তো আপনাদের দেওয়া হয়নি। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রানীগঞ্জ বিধানসভা এলাকার আমরা আদিবাসী মানুষজন, এই রায়পুর বিধানসভা আদিবাসী মানুষরা তাদের বুনিয়াদী হক, তাদের জাতিসত্তার হক, তাদের সেন্টিমেন্টের আন্দোলন নিয়ে কিছু বললেই আমরা সরকার বিরোধী হয়ে গেলাম। আদিবাসী মানুষকে ভালোবাসতে শিখুন, আদিবাসী মানুষকে পাশে রাখার চেষ্টা করুন। আর আদিবাসী মানুষরা কিন্তু বলতে ছাড়বে না, কারণ আদিবাসী মানুষরা বলতেই তো এখানে এসছে, আদিবাসী মানুষরা নিজেদের হকের কথা বলতে এখানে এসছে। এখানে কোনো খেলামেলা করার জন্য আসেনি, এখানে কোনো ভাতা পাওয়ার প্রলোভনে আসেনি, এখানে কোনো খিচুড়ি ডিম ভাত খাওয়ার নেশায় এখানে আসেনি। এখানে এসে তাদের দাবি দাওয়াকে সামনে এনে তাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মাথা উঁচু করে ভয় করতে শেখার আন্দোলনে এসেছে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদিবাসী মানুষরা বিক্ষোভে সামিল হয়েছে। কি চলছে আজকে আপনারা পূর্ববর্তী বক্তব্য থেকে শুনলেন, আজমকে তাবলাতে আবরণ করতে পারা গ্রামের প্রথম যে উপায় জায়গার বেরোবো না, আমরা উপায়ের বংশধর কারণ উপায় আমরা আদিবাসী উপায় কোথায় গেলা আর নয় পার্লামেন্টারি ডেমোক্রেসিরে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায়
আবার যারা হক প্রদান দরকার তাহে করা আবার যারা দুনিয়াতে হক প্রদান দরকার তাহে করা নোয়া কতিতে বলে আমরা এই আপনারা অন্তরে লেখা গোটা লাগতে যারা যদি ওই নামটা খান ওয়ার এবং জাতিকা আর যদি বাবা নামটা খান তাহারে পারবো না কারণ সিধু কারণ চিৎকার বুঝবে না বীর চিৎকার বুঝবে না আর বুঝবো সিধু কারণ চিৎকার বুঝবে না আর তাহার রাজনীতি বদল নোয়া কালচার বন্ধ হওয়া নোয়া সেন্টিমেন্ট বন্ধ হওয়া এই তমাম আদিবাসী সমাজ চান তমাম আদিবাসী হওয়া যেতাম এবং মুঝে পিড়িরা কই করে চালা করা নোয়া বন্ধ হয়ে গেছে সালাম করতে কি সাফা হওয়া এই আত্মা বন্ধ হতাওয়া কইদের বয় হতাও এই আত্মা বন্ধ হতাওয়া কইদের বয় হতাও দেখেন আজকে এনে চালা করা বড় নিশ্চিত ভাবে সুন্দর বেলায়া লয়া পড়ায় যারা আজকে এটা গুলো গরম পাবো আজকে এনে কাটে গুলো গরম বুঝাবা ওরা আজকে পুরো নিলাম কান্দে ওরা আজকে পুরো মুজা কান্দে আজকে পুরো দেবা কান্দে যদি এটাতে কিবা বড় যুদ্ধ এই লাকি হয়ে গেল যুদ্ধ হবে না গোয়া ভিতরে গাঁজা হবে না আর ওরা কান্দিলে নৌকা ঘুরতে চলে আসে সালাম বসানোর তখন আগামী দিনে নিশ্চিতভাবে আজকে যে আদিবাসী জাগ্রত জনতা নিজের অধিকার বলে নিজের অধিকার বুঝতে শিখেছে সেই বুঝতে শেখানোর যে অনুশীলন চলছে সেই অনুশীলনগুলোকে এরপরে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে সামিল করে আগামী দিনে জানকবুল মানকবুল লড়াই আন্দোলনের রাস্তায় নামা হবে এবং সেটা সম্মিলিত হবে আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না আরো অনেক বক্তা আছেন আমাদের শুধু একবার বলেন আদিবাসী একতা অসংখ্য ধন্যবাদ।